আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত স্ত্রীরা হচ্ছে দিনদার আল্লাহওয়ালা স্ত্রী। তিনটি গুণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে ওই স্ত্রী লোক হলো আল্লাহওয়ালা দিনদার স্ত্রী। এক নম্বর, আল্লাতি তাসুররুহু ইযা নাযারা। আল্লাহর হাবিব বলেন যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামীর অন্তরটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহওয়ালা স্ত্রী ওই সমস্ত মেয়েরা যাদের দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, স্বামীর মনটা জুড়িয়ে যায়। আজকে আমাদের মা বোনদের অবস্থা দেখেন, বাহিরে যখন যাবে সুন্দর করে লিপস্টিক লাগাবে, ঘরে সবচেয়ে দামি কাপড়টা পরবে, পারফিউম মারবে, ভালো করে সাজুগুজু করে বাহিরে যাবে। আর স্বামী সারা দিন কাজ করে যখন ঘরে আসবে দেখবে বইয়ের গায়ের থেকে ডালের গন্ধ আসে, স্ত্রীর শরীর থেকে পেঁয়াজের গন্ধ আসে। স্ত্রীর শরীরে তখন পারফিউম থাকে না, কিন্তু বাহিরে গেলে ঠিকই লাগে। তো শান্তি আপনার ঘরে আসবে কি করে? রসুলের একজন স্ত্রী প্রতি রাত্রে সুন্দর করে মেকআপ করে, ওই জামানার মেকআপ করে রসুলের সামনে আসতেন। রসুল বলেছেন, আরে তোমাকে তো খুব সুন্দর লাগে, প্রতি রাত্রে সাজুগুজু করে আমার সামনে আসবে। তাহলে বোঝা গেল স্বামীর সামনে সাজুগুজু করে সৌন্দর্য প্রদর্শন করা এটাও সুন্নাহ, এটাও স্ত্রীরা স্বামীর সামনে করবে, এটা স্বামীর হক না। যাই হোক, বলছিলাম আদর্শবান স্ত্রী তারা যাদের দিকে তাকাইলে স্বামীর অন্তরটা খুশি হয়ে যায়, চোখটা জড়িয়ে যায়। দুই নম্বর, ওয়া তুতিউহু ইযা আমারা। স্বামী যখন স্ত্রীকে কোনো হুকুম করে, আদেশ করে, হুকুম দেওয়ার সাথে সাথে ইশকাল ছাড়া, কোনো রকমের ইশকাল ছাড়া সে ওই আদেশটা মেনে নেয়, পালন করার জন্য ব্যস্ত হয়ে যায়। তিন নম্বর, আল্লাহর হাবিব বলেন যে স্বামীর পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেয়, স্বামীর অপছন্দকে নিজের অপছন্দ বানিয়ে নেয়। এই তিনটা গুণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে ওই স্ত্রী লোক হলো আদর্শ স্ত্রী, ওই স্ত্রী লোক হলো আল্লাহওয়ালা দিনদার। ভাইরা আমার, আজকে লক্ষ্য করেন আমাদের সমাজের মধ্যে এরকম আদর্শবান স্ত্রী কয়জন আছে? আছে বলেন? নাই দেখে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এজন্য স্বামী স্ত্রী যতই ঝগড়া হোক না কেন, সন্তানকে হত্যা করবেন না। মানব হত্যা বড় ভয়ঙ্কর। অনেকে তো আছে যে 4-5 মাস 9 মাসের বাচ্চা পেটে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এমন হালতে কি করে যে মেডিকেলের মধ্যে গিয়ে বাচ্চাটা বের করে ফেলে, নষ্ট করে দেয়। আহারে, তুমি যে মানুষটা হত্যা করলা, তোমার জন্য তো আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেন তুমি মানুষ হত্যা করলা? তোমার বাচ্চাটা দুনিয়ায় আসলেই জীবিত এমন নয়, তোমার পেটে যখন আছে পেটের মধ্যেও সন্তানটা জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান পেটের মধ্যেও জীবিত থাকে। পেটের মধ্যে থাকা অবস্থায় যদি তুমি মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী তাদের যেই ভ্যাকসিন ইত্যাদি যা আছে এগুলা দিয়ে যদি বাচ্চাটা হত্যা করো, তাহলেও তুমি ঘাতক, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্য খবরদার, মানুষ হত্যা বড় ভয়ঙ্কর জিনিস। আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব করে অন্যায়ভাবে কারোর উপরে আমরা হাত উঠাবো না, মানুষ হত্যা করব না। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন।